চলো ড্রাইভার। আমাদের জালে দেখছি মাছ কম, নোংরা বেশি উঠেছে। এতক্ষণ হয়ে গেল, এখনো একটাও মাছ ধরতে পারলাম না আমরা। কয়লা গরম হয়ে গেছে। ফিশ বারবিকিউ, ইয়াম্মি। কি ভালো ওয়েদার, তাই না রুদ্রা? এইবারে কিছু মাছ ধরতে পারলে আরো মজা হবে। বড্ড খিদে পেয়েছে। আরে দেখো, মাছ টোপ গিলেছে। বেশ বড় মাছ মনে হচ্ছে। ওই না আমায় টেনে নেয়। আরো জোরে টানি। বিরাট বড় মাছ মনে হচ্ছে। আরো জোরে টানো। আরো জোরে টানো। বিরাট বড় মাছ হবে, গিয়ে দেখে আসি। উপরে আসলেই এক ঘায় ঠান্ডা। আরো জোরে টানো, মাছ প্রায় এসে গেছে। থ্যাংক ইউ রুদ্রা। ওয়েলকাম রঙ্গিলা। কিন্তু ওইটা কি ছিল? ও তো সুতো ছিঁড়ে পালিয়ে গেল। রুদ্রা, ওটা আবার কি? মনে হচ্ছে অনেক বড় মাছ ভেসেছে। ওই দেখো, এই শুধু একটা জায়ান্ট অক্টোপাস।
ওটা কি? দেখো, শিপটা ডুবছে। জায়ান্ট অক্টোপাসের সুর যেন ওটাকে টেনে নিচ্ছে। আরে সব ভালো যার শেষ ভালো। রুদ্রা, পালাও এখান থেকে। দাঁড়াও, বিপদের থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া ভীতু মানুষের কাজ। দেখা যাক ওটা কি জিনিস। এত বড় ক্রিচার তো অক্টোপাস হতে পারে না। ও তো জাহাজটাকে সমুদ্রের মধ্যে টেনে নিল। কিছু তো গোলমাল আছেই। দাঁড়াও, কে তুমি? আর সবকিছু লন্ডভন্ড করছো কেন? I am the Sea Lord. আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। কোনো মানুষকে জ্যান্ত ছেড়ে দেব না। আপনার মানুষের সঙ্গে কিসের শত্রুতা? শুধু 1 মিনিট বসে কথা বলতে কি চাই। কথা? আবার তোমার সঙ্গে? আমি কথা বলতে চাইছি আর আপনি লড়াই করে যাচ্ছেন। একটা কথা বলে রাখি যে রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবেন না। ইবাইসকা জিবাইসকা সাকুম পুষ্টু। তোমার এত বড় সাহস যে আমার সঙ্গে লড়বে? বাচ্চা, তোমার সি লর্ডের শক্তির কোনো ধারণাই নেই। এই বাচ্চাটা তো খুব বুদ্ধিমান। রুদ্রা, এটা তো জেনির মতো চটচটে। আমি তো আটকে গেছি। এক্ষুনি কিছু করতে হবে। বারবিকিউ নষ্ট হয়ে গেল তো কি হলো? আইসক্রিম বেঁচে থাক। ইবাইসকা জিবাইসকা সাকুম। আবার কি আসছে? আমার মনে হয় যে আসছে তাকে আমি চিনি। হ্যালো রুদ্রা। হ্যালো মারিনা, থ্যাঙ্কস ফর কামিং। হাই হ্যালো হয়ে গেছে। এবার এটা বলো মারিনা, তোমার আসার জন্য শুধু রুদ্রার কলি কেন দরকার পড়ে? মারিনা, উই নিড ইওর হেল্প। কিছুক্ষণ আগে সি লর্ড এখানে। কি? সিলড? সিলড এখানে এসেছিল? সরি রুদ্রা, আই হ্যাভ টু গো। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। ইবাইসকা জিবাইসকা ফিশিং নেট ক্রিয়েটো। মেরিনা, এভাবে চলে যেও না। উই নিড ইওর হেল্প। হেল্প? আরে আমি তো ছাড়ো, কোনো সি ক্রিচার তোমায় হেল্প করবে না। সবাই ওকে ভয় পায়, সেই জন্যই ওকে সি লর্ড বলা হয়। আচ্ছা, এইটুকু বলো যে ও থাকে কোথায়? আই ওয়ান্ট টু টক টু হিম। ও ব্ল্যাক সি মাউন্টেনের গুহার মধ্যে থাকে। ওকে বলো না যেন আমি হেল্প করেছি, নইলে ও সব মারমেডদের শেষ করে দেবে। তুমি চিন্তা করো না মেরিনা, আমরা সব মারমেডদের বাঁচাবো। চলো, এবার আমরা জলের তলায় কথাও বলতে পারবো আর শ্বাসও নিতে পারবো। লোকে নিজের পায়ে কুড়ুল মারে, আর আমরা পাকে কুড়ুলের ওপর মারার জন্য কুড়ুল খুঁজতে যাচ্ছি।
ওই গুহাটায় যাওয়া যাক। মাই ডিয়ার রুদ্রা, তুমি বারবার আমায় সাইড করে দিলে আমি তোমায় সি লর্ডের কাছে নিয়ে যাবার পথ কি করে দেখাবো? মেরিনা, তুমি সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। এক্ষুনি ওকে জাগিয়ে ওর রাগের কারণ জানতে চাইবো। রুদ্রা, তোমার মন খুব সরল, তাই এভাবে ভাবো। কিন্তু একবারও জেগে গেলে তোমায় কিছু বলা কওয়ার সুযোগটুকুও দেবে না। প্রথমে ওকে কন্ট্রোলে নিয়ে এসো, তারপর কথা বলো। কিন্তু ও তো ঘুমোচ্ছে, আর ঘুমিয়ে থাকা মানুষ বা ক্রিচারের ওপর আমি অ্যাটাক করতে পারি না। তো আমি করে দিচ্ছি, ওকে এই বড় পাথরটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে ও উঠতে না পারে। তারপর তুমি কথা বলো। মাইরা না। রুদ্রা, ওকে বোঝাও। অন্তর মন্তর কালে কলন্তর ছু। রুদ্রা! কে হে তুমি? জিবা ইসকা ম্যাজিক্যাল রোপস ক্রিয়েটো। কে আমাকে বেঁধেছে? আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি। কথা বলবো তোমার সাথে? এক্ষুনি বলছি কথা। আরে এই সব ভালো যার শেষ ভালো, ওর গায়ের রং পাল্টে ফেলছে কেন? এক্ষুনি মনে পড়লো, বলতে ভুলে গিয়েছিলাম। যখন সি লর্ডের খুব রাগ হয় ওর গায়ের রং লাল হয়ে যায় আর ওর গায়ের জোর 10 গুণ বেড়ে যায়। এই গুহাটায় যাওয়া যাক। হ্যাঁ। বেশ হয়েছে, এবার বেটা চেঁচাতেও পারবে না। চলো রুদ্রা, এবার কথা বলো। আরে সি লর্ড খেতে টেতে পায় না নাকি যে পাথর চিবিয়ে যাচ্ছে? ওগুলো দাঁত না লোহা? ও সরি, মনে পড়েছে, বলতে ভুলে গিয়েছিলাম। যখন সি লর্ড পাথর খেয়ে নেয় তখন ওর গায়ের জোর 20 গুণ বেড়ে যায়। কি? হ্যাঁ, সি লর্ড আমাদের ধরতে এসে আবার চলে গেল কেন? হ্যাঁ, ওটা কিসের আওয়াজ? আমাদের সি লর্ডের পিছু নিতে হবে। লেটস গো ফ্রেন্ডস। আজকের এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। এই দিনটা 1000 বছরের পরে আসে। যখন এই ডিমগুলো থেকে ওরা বেরোবে তখন আমি ওদের আর্মি বানাবো, আর ওরা সবাই মিলে মানুষদের সব চিহ্ন মুছে দেবে, সব মানুষদের খেয়ে ফেলবে। ও নো, মনে পড়েছে, আজ সমুদ্র চক্রের শেষ দিন। তো এই দিন সিয়ারে 1000 বছর পরে আসে। এই ডিমগুলোতে ভয়ানক শিকারী প্রাণী আছে যাদের আজ জন্মানোর কথা। কি? প্রেডেটরস? হ্যাঁ, প্রেডিটরস। ইয়েস, এদের ব্যাপারে আমি কোথায় যেন পড়েছি। এরা জন্মানোর পরে যাকে দেখে শুধু তারই আদেশ পালন করে, আর তার কথায় যে কোনো কিছুই করতে পারে।
এরা তো সি ক্রিচার্স আর মানুষ সবাইকে খেয়ে ফেলে। এবার তোমাদের আমার থেকে কে বাঁচাবে? ও নো, পাথর খেতেই ও বড় হয়ে গেল। এরা সবাই জন্মে গেলে সব তছনছ করে দেবে। রুদ্রা, তাহলে তো ডিমগুলো ধ্বংস করে ফেলা জরুরি, না হলে এদের ফৌজ বানিয়ে সিলর সবাইকে শেষ করে দেবে। রুদ্রা, তোমরা এখানে অব্দি চলে এসেছো? রুদ্রা, তুমি আর কিচ্ছু করতে পারবে না। তোমার গল্প ওই ক্রিয়েচাররা বাইরে বেরিয়ে আসার সঙ্গেই শেষ হয়ে যাবে। ওর কথা শোনো না, এক্ষুনি পালাও রুদ্রা। রুদ্রা, বসতে নয়, পালাতে বললাম। আজ মানুষের ওপর আমার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে। ইবাইস্কা জিবাইস্কা বুম চিক চিক বুম। আশেপাশে কেউ অমলেট আর তন্দুরি বানাচ্ছে। ড্রাগনের ডিমের অমলেট আর তার তন্দুরি। না, ডিম নষ্ট হতে পারে না। আমি এরকম হতেই দেব না। না! লর্ড, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবেন না। না! না! আমায় ছেড়ে দাও! ছেড়ে দাও আমায়! লর্ড, আপনার রাগের কারণটা জানতে চাই। মানুষেরা আপনার কি ক্ষতি করেছে? যদি কোনো ক্ষতি না করে থাকে তাহলে আমায় আপনাকে শেষ করতেই হবে। প্লিজ ওনাকে ছেড়ে দাও। উনি মানুষদের জন্য যতই ভয়ানক হন, উনি সি ক্রিয়েচারদের কখনো কোনো ক্ষতি করেননি। ও মারমেড, নিশ্চয় তুমি ওর সাহায্য নিয়ে এই অবধি পৌঁছেছ, কিন্তু কোনো ব্যাপার নয়। ও আমায় ছেড়ে দেবার অনুরোধ করছে, তাই ওকে ক্ষমা করলাম। রুদ্রা, তুমি খুব সাহসী, আমায় ছেড়ে দাও, আর তারপর আমি বলছি আমার মানুষের ওপর রাগ কেন। ওকে। এই দেখো, দেখো, দুই দিকে শুধু ময়লাই ময়লা, শুধুই ময়লা, বোতল আর এই বাকি সবকিছুই আমার রাগের আসল কারণ। এইসবের জন্য সি ক্রিচাররা শেষ হয়ে যাচ্ছে। যদি সি ক্রিচারদের বাঁচাতে হয় তাহলে মানুষদের শেষ করতেই হবে। লর্ড, আই এম রিয়েলি ভেরি সরি। মানুষদের এটা একটা খুব বড় ভুল, কিন্তু আমরা আমাদের ভুলগুলো বুঝতে শুরু করে দিয়েছি। অনেক কিছুই করা হচ্ছে। কি করা হচ্ছে? আমি আপনার ক্রিচারদের ফেরত তো আনতে পারবো না, কিন্তু একটা ছোট্ট হেল্প নিশ্চয়ই করতে পারি। এ আবার কি? আরে বাহ, তুমি তো সব পরিষ্কার করে দিলে। এখনকার মতো আমি সব পরিষ্কার করে দিলাম, আর পরের জন্য আপনাকে কথা দিচ্ছি যে মানুষেরা এই কথাটাকে মাথায় রাখবে যে সমুদ্রের কোনো ক্ষতি যেন না হয়। রুদ্রা, তুমি বয়সে অনেক ছোট, তো আজ তুমি যা করলে তার জন্য তুমি আমার চোখে অনেক বড় হয়ে গেছো। আর যদি ওই ক্রিচারদের কথা বলো, ওরা আমারও কেউ ছিল না। আমি তো ওদের শুধু মানুষদের শেষ করার জন্যই বানিয়েছিলাম। থ্যাংক ইউ রুদ্রা, থ্যাংক ইউ। সব ভালো যার শেষ ভালো। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই।
মনে হচ্ছে দাদামশাইয়ের ঘরে কিছু পড়ে গেছে। আরে সফলতার শেষ খারাপ। আমাদের এত সুন্দর প্যালেসটাকে মেরিগো রাউন্ড কে বানিয়ে দিল? রুদ্রা, থামাও এটাকে। ও যেই হোক না কেন, ও নিশ্চয়ই কোনো ক্লু রেখে গেছে। রুম চেক করা যাক। এই ধোঁয়াতে তো কিছুই দেখা যাচ্ছে না। জিব্বা ইসকা, স্মোক ক্লিয়ারো। ওর এনার্জিকে ট্রেস করার চেষ্টা করো। কোনো দামি জিনিস কিন্তু উধাও হয়নি। তাহলে ও এখানে কি করছিল? বাচ্চারা, তোমরা আমার ঘরে কি করছো? দাদামশাই, কেউ এসেছিল যে তোমার ঘর থেকে কিছু চুরি করে নিয়ে গেছে। কে ছিল, কি চুরি করে নিয়ে গেল, শুধু সেটাই বুঝতে পারছি না। কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ? এ কি? আমি এইখানে সানসিটি ল্যান্ডের এগ্রিমেন্ট পেপার রেখেছিলাম। অনেক বছর আগে আমি সানসিটির জমিটা ম্যাজিশিয়ান ধরম সিং এর কাছ থেকে কিনেছিলাম। সেই কাগজ এখান থেকে উধাও, কিন্তু ওটা চুরি করে কার কি লাভ? জয় সিং, একটা খারাপ খবর আছে। ধরম সিং তোমার নামে প্রতারণার কেস ফাইল করেছে। কাল তোমায় ম্যাজিশিয়ান কোর্টে হাজির হতে হবে। এসব কি ব্যাপার হচ্ছে দাদা মশাই? আমিও কিছু বুঝতে পারছি না বাচ্চারা। অর্ডার অর্ডার। জয় সিং, ধরম সিং তোমার নামে কমপ্লেন করেছেন যে তুমি সানসিটির জমি ওর থেকে কয়েক বছরের জন্য লিজে নিয়েছিলে, আর সময় শেষ হয়ে যাওয়ার পরেও তুমি ওকে জমি ফেরত দিচ্ছ না। তোমার কি বলার আছে? ও, তাহলে উনি প্রথমে জমির কাগজ চুরি করেছেন, তারপর আবার কেসও করেছেন। স্যার ম্যাজেস্টিকো, আমি ওর থেকে জমিটা কিনেছিলাম, কোনো লিজ নিইনি। স্যার ম্যাজেস্টিকো, এটা মিথ্যে কথা। আমি ওর কাগজ চুরি করিনি। কোনো ব্যাপার নয়, ওই এগ্রিমেন্টের ডকুমেন্টস রেজিস্টার অফিসেও পাওয়া যাবে। আমি সেটা এনে দেখাচ্ছি। স্যার ম্যাজেস্টিকো, মাঝখানে বলার জন্য সরি, কিন্তু আমি ওই কাগজ নিয়ে আসছি। শুধু 1 ঘন্টা সময় দিন আমায়। রুদ্রা, দাঁড়াও, আমিও সঙ্গে যাব। আমাকে কে মারলো? রুদ্রা, আমি আসছি। মনে হচ্ছে আমাদের আগেই পৌঁছে গেছে। লেটস গো ফাস্ট। এরা সবাই তো অজ্ঞান হয়ে গেছেন। রুদ্রা, এখানেও। রুদ্রা, সামনে সেই তোমার মতো লোকটা। জিব্বা ইসকা। সকুম পুষ্টুম।
মায়েরা বলুন শিগগিরই রেজিস্টারটা তুলে নাও, একে আমি সামলে নিচ্ছি। রুদ্রা রেজিস্টার পেয়ে গেছি। কিছু দেখতে পাচ্ছি না। রেজিস্টার কার কাছে আছে? আমার কাছে ইবা ইসকা ডিসঅ্যাপিয়ারো। ও নো, মাইরা তুমি ঠিক আছো তো? সরি রুদ্রা, ও ফাইল কেড়ে নিয়ে চলে গেল। ইটস ওকে মাইরা, একটা জায়গা আছে যেখান থেকে ওর ঠিকানা জানা যাবে। বাট ফার্স্ট লাজার স্যার, হেল্প। কি হয়েছে রুদ্রা? স্যার, আমাদের এক্ষুনি কিছু ইনফরমেশন জানা দরকার। কিসের ইনফরমেশন? একজন ম্যাজিশিয়ান দাদামশাইয়ের থেকে সানসিটির কাগজ চুরি করে নিয়েছে। সে আবার কে? আমরা তাকে ঠিক করে দেখিনি। ও সবসময় ধোঁয়ার মধ্যে লুকিয়ে থাকে। আর হ্যাঁ, ওর বডিতে অনেক চকচকে স্টার রয়েছে। স্টার? মনে হচ্ছে মিস ইনকোয়ারি কিছু বলতে পারবেন। মিস ইনকোয়ারি, উঠে পড়ো। কি হয়েছে আলাজার স্যার? জরুরি ইনফরমেশন দরকার। সে কে যাকে ধোঁয়ার মতো দেখতে আর সারা গায়ে স্টার ঝকমক করে? Sorry, this is lunch time. No work. Unless there is some national emergency. Please 1 ঘন্টা পরে আসবেন। মিস ইনকোয়ারি, সে আমাদের জরুরি ডকুমেন্টস চুরি করে নিয়েছে। প্লিজ হেল্প। I'm sorry. This is not national emergency. ওটা তোমার পার্সোনাল প্রবলেম। না মাইরা, আই কান্ট ডু ইট। ওকে। আরে এসব কি হচ্ছে? আর্থকুয়েক হচ্ছে, আর্থকুয়েক! এসব তোমাদের মুখে এসব কি হচ্ছে? এসব ওই ভিলেনই করছে তো। ও পৃথিবীর সব মানুষকে এরকমই বানিয়ে দেবে, তখন আমরা ধোঁয়ার মতো হয়ে শেষ হয়ে যাব। আমার মুখও কালো হয়ে যাচ্ছে, আমিও শেষ হয়ে যাচ্ছি। যাই হোক, এসব তো আমাদের পার্সোনাল প্রবলেম। এখন তো সবাইকে শেষ হতেই হবে। এটা পার্সোনাল প্রবলেম নয়, ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি। ও সারা দেশকে এভাবেই শেষ করে দেবে। ওর নাম হলো আননোন ম্যাজিশিয়ান। ওই স্পেসে বাস করে। ওর ব্যাপারে সেলফ নাম্বার 5 এ বই রাখা আছে। থ্যাংক ইউ।
এইসব কি ছিল? সবকিছু ঠিক কিভাবে হয়ে গেল? ন্যাশনাল এমার্জেন্সি শেষ হয়ে গেছে। হোয়াট, ইউ চিটার্স! তোমরা সবাই আমায় বোকা বানালে। যাই হোক, শেষমেশ আমার মুখ তো ঠিক হয়ে গেছে। Ibaiska, Zibaiska, book revealio! এই বইটা তো নাজেহাল করে দিচ্ছে। কোথায় গেল? নিশ্চয়ই কোনো শেলফে লুকিয়ে আছে। লেটস স্প্লিট। ওকে রুদ্রা। বুক প্রোটেক্টর, ওই বইটাকে ধরো। থ্যাংক ইউ বুক প্রোটেক্টর। সে যেন এক দমকা বাতাস ঝড়ের মতো আসে। সেই বাতাসের বেগেই যে তার ধোঁয়ার শরীর ভাসে। দেখেনি কেউ আজ অবধি তার চেহারা খানি। আসলেও সে টের পাবে না তোমার আশেপাশে। এটা আবার কি ধরনের ধাঁধা? রুদ্রা, ও এসে গেছে। আসতে দাও, ওকে আমরা সঙ্গে করে কোর্ট অবধি নিয়ে যাব। থ্যাংক ইউ আলাজার স্যার। আমি হলাম অজানা, আমি হলাম অচেনা, কেউ চিনতেই পারলো না, তাই নামটাও কেউ জানলো না। ধোঁয়ার এই মেঘ থেকে তোমরা ততক্ষণ বেরোতে পারবে না যতক্ষণ না আমি নিজে না চাইছি। আননোন ম্যাজিশিয়ান, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। আর যদি কথা বাইরে বেরোবার হয়, সে তো তুমি নিজেই আমাদের বাইরে বের করবে।
সব ভালো যার শেষ ভালো। রুদ্রা, আমি চলে এসেছি। আরে এইরকম আবার করতে আছে নাকি? অ্যাটাক করার আগে বলে দিতে হয় তো। সেই বাতাসের বেগেই যে তার ধোঁয়ার শরীর ভাসে। ওহো, আমি এই কথাটা কি করে ভুলে গেলাম। জিবা ইস্কা উইন্ড টুইস্টার ক্রিয়েটো। জীবনে প্রথমবার কেউ আমার আসল চেহারা দেখে ফেললো। রুদ্রা, তুমি আমায় দেখে তো ফেলেছো, কিন্তু আমার ব্যাপারে আর কাউকে বলার সুযোগ পাবে না। হ্যাঁ, রুদ্রা, তোমার ম্যাজিকের পাওয়ার তো খুব তাড়াতাড়ি ফেল করে গেল। Ziba iska, boom chick chick boom. ছাড়ো আমায়। থামো এবার, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। ঠিক 3টে বেজে গেল। রুদ্রাকে আমার দেওয়া 1 ঘন্টা শেষ হলো। সেই জন্য এবার আমাদের এই মামলার রায় দিতে হবে। সান সিটি ল্যান্ডের ডিলের কোনো প্রমাণ না পাওয়ার কারণে সান সিটির জমি ধরম সিংকে ফেরত দেওয়া হবে। প্রমাণ আছে স্যার ম্যাজিস্টিকো। এরকম অদ্ভুত দেখতে কেন লোকটাকে? দেখে তো আমি কখনো দেখিনি। এই যে আপনার প্রমাণ। ইনি কারোর কথা শুনে সান সিটি ল্যান্ডের কাগজ চুরি করেছিলেন। এটা আবার কে ধরম সিং? আমি জানি না একে। আমি কাগজ চুরি করাইনি। আমায় তো শাকাল হুমকি দিয়েছিল যে যদি আমি কেস না করি ও আমায় শেষ করে দেবে।
আমি বাধ্য হলাম, আমায় মানতে হলো স্যার ম্যাজেস্টিকো। আমি জাদু, আমি মায়া জাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সাকার। কানা ছেলের নাম পদ্মলোচন, আননোন ম্যাজিশিয়ান, যাকে আজ অব্দি কেউ কখনো দেখেনি। রুদ্রার চোখে ধরা পড়তে 1 ঘন্টাও লাগলো না। সকাল, তোমার পাল্লায় পড়ে আমার আসল রূপ সামনে এসে গেল। আগে কেন বলনি যে রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করতে নেই? আরে আগে যদি বলে দিতাম তুমি আমার কাজ করতে থোড়াই রাজি হতে। এবার তুমি সামলাও তোমার ঝামেলা, আমি তো চললাম। তো রুদ্রা এসে সবকিছু জলের মতো পরিষ্কার করে দিয়েছে। যদিও সকাল আননোন ম্যাজিশিয়ানকে এটা করার জন্য বলেছিল, যার জন্য একে শাস্তি পেতে হবে। আর রুদ্রা পাবে পুরস্কার, একটা খুব বড় পার্টি সান সিটি বাসীদের সঙ্গে।